ওয়েলকাম টু দ্য ফার্স্ট ফ্রি ক্লাস। তো মোটামুটি আজকে তোমাদের একটা ইউপিএসসি রিলেটেড, ইউপিএসসি হাউ টু প্রিপেয়ার ফর ইউপিএসসি অ্যান্ড বিকজ আই এম অ্যাজিউমিং তোমরা সকলেই বিগিনার, ইউ হ্যাভ স্টার্টেড ইউর প্রিপারেশন জাস্ট নাও। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে হাউ ইউ ক্যান স্টাডি, হাউ ইউ ক্যান প্রিপেয়ার, এটার জন্যই এই কিছু ক্লাসেস আমি ডিসকাশন ক্লাসেস আমি স্টার্ট করলাম। So the most important thing is in these classes we'll be discussing how we can, you could say, start our preparation and what are the methods and what are the things we can make for the class as of now. So let me start the class. Let me first share the whiteboard with you, then we'll start one by one. So the most important thing in UPSC sector, let me প্রথমে আমি চলে যাই একেবারে একদম টু দ্য পয়েন্ট কথাতে, কোনো রকম উইদাউট এনি ফার্দার ইন্ট্রোডাকশন, একদম বেসিক কথাতে আমি চলে যাই। সো সেটা হচ্ছে যে বিফোর স্টার্টিং ইউর প্রিপারেশন ইউ নিড টু, তোমাদের প্রিপারেশন স্টার্ট করার আগে কয়েকটা জিনিস থাকবে, যে জিনিসগুলো ওয়ান বাই ওয়ান তোমাদের বুঝতে হবে। প্রথমত হচ্ছে যে একদম ফার্স্ট থিং আমি কয়েকটা জিনিস বলি, যে কোন মিডিয়ামে তুমি এক্সামটা দেবে, এটা আগে তোমাকে সিলেক্ট করতে হয়। ইদার ইংলিশ অথবা বেঙ্গলি, তুমি যে মিডিয়ামে এক্সামিনেশনটা দেবে সেটা তোমাকে আগে ডিসাইড করতে হবে। ইউ নিড টু ডিসাইড দ্যাট। ওকে, ফার্স্ট ইউ নিড টু ডিসাইড যে কোন মিডিয়ামে তুমি এক্সামিনেশন দেবে। সেকেন্ড, মিডিয়াম অফ এক্সামিনেশন ডিসাইড হয়ে যাওয়ার পরে, আফটার ডিসাইডিং দ্য মিডিয়াম অফ এক্সামিনেশন, দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওভারঅল যে সিলেবাসটা রয়েছে সেটা, এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, সেটাকে আগে অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন পেপার রয়েছে, ইউ নিড টু অ্যানালাইজ দিস থিং, এটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সিলেবাস এন্ড পিআইকিউ অ্যানালাইজ যেগুলো রয়েছে, এই জিনিসটা অ্যানালাইজ করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দ্য নেক্সট থিং ইউ নিড টু ডু ইজ ইউর অপশন। মানে একদম স্টার্ট থেকে কেউ যদি প্রিপারেশন নেয়, হোয়াট আর দ্য থিংস হি অর শি উইল বি ডু, সেটা হচ্ছে ফার্স্টে মিডিয়াম চুজ করা, ওয়েদার ইংলিশ অর বেঙ্গলি অর এনি আদার মিডিয়াম। দেন হচ্ছে সিলেবাস অ্যান্ড পিআইকিউ অ্যানালিসিস। আফটার দ্যাট ইউর অপশনাল। এই তিনটে হচ্ছে ফার্স্ট জিনিস তোমাকে করতে হবে, একদম ফার্স্ট। দেন হচ্ছে তোমাকে রিসোর্সেস গ্যাদার করতে হবে। রিসোর্স মিনস বিভিন্ন যে বুকস আছে বা নোটস আছে, এগুলো গ্যাদার করতে হবে। এবং একটা জিনিস ইউ শুড অলওয়েজ রিমেম্বার বিফোর স্টার্টিং ইউর ইউপিএসসি প্রিপারেশন, যে রিসোর্সেস তোমাকে মিনিমাম রাখতে হবে। মিনিমাম রিসোর্সেস ম্যাক্সিমাম রিভিশন, এই মেথোডোলজি তোমাকে ফলো করতে হবে। তো যেখানে 10টা পিডিএফ পেয়ে গেলাম, 25টা নোট পেয়ে গেলাম, দিস শুড নট বি দ্য ওয়ে টু ডু ইট। Rupam, this is a free class, this is not our batch classes. Okay, this is a free class, this is for the in general student, for all students. So the most important thing is যে you need to do one thing, রিসোর্সেস আমাকে তারপরে কালেক্ট করতে হবে, রিসোর্স আমাকে মিনিমাম রাখতে হবে। সো বেসিক্যালি রাইট নাও যেটা হয় যে তোমরা প্রচুর পিডিএফ, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রচুর পরিমাণে কি পাবে, পিডিএফ পাবে। এটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে একদম ডে ওয়ান থেকে, আদারওয়াইজ কিন্তু জটল ডাউন হয়ে যাবে, পুরোপুরি কিন্তু জটল ডাউন হয়ে যাবে। মানে বাংলা কথায় বলতে গেলে খেই হারিয়ে ফেলবে কিন্তু। ঠিক আছে, এই জটল ডাউন জিনিসটা যেন না হয়, তার জন্য কিন্তু ডে ওয়ান থেকে তোমাকে ভাবতে হবে। বিকজ অফ পিডিএফ এর ছড়াছড়ি প্রচুর, মানে কয়েক কোটি পিডিএফ রয়েছে, কয়েক লাখ চ্যানেল রয়েছে, কয়েক লাখ এডুকেটার্স রয়েছে। তো আলটিমেটলি কিন্তু তোমাদের যে পাথ রয়েছে, মানে ইউপিএসসি প্রিপারেশনের যে রাস্তা রয়েছে, সেটাকে থেকে কিন্তু ডিভিয়েট হয়ে যাবে। তো ওই কারণে মিনিমাম রিসোর্সেস, যে বুকসগুলো আমার লাগবে, যে মিনিমাম বুকস ক্লাস 11-12 এর এনসিআরটি এবং বেসিক যে স্ট্যান্ডার্ড বুক যে কটা আছে, সেটাও আমি তোমাদের আজকে বলে দেবো কোন কোন স্ট্যান্ডার্ড বুকস তোমাদের লাগবে। সেই বুকসগুলো কিন্তু তোমাকে ওয়ান বাই ওয়ান পড়তে হবে। ঠিক আছে, এর বাইরে কিছু দরকার হবে না। অনেকে একটা জিনিস আমি দেখছি গ্রুপের মধ্যে, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাই বলি, অনেকে পিডিএফ করছো, নট এন ইস্যু, পিডিএফ নিয়ে তোমরা পড়তেই পারো, বাট পিডিএফ দিয়ে কিন্তু তুমি প্রিপারেশন করতে পারবে না। এটা কিন্তু আমি মানে সিস্টেম্যাটিক্যালি বলে দিচ্ছি। হয়তো মনে হতে পারে যে না, বই কিনবো না আমি, তোমার
মিনিমাম 6 to 7 বুকস তোমাকে কিনতেই হবে, মিনিমাম, বেয়ার মিনিমাম স্ট্যান্ডার্ড বুকস, এবং তার সাথে অবশ্যই এনসিআরটি। এই জিনিসগুলো করতেই হবে। তুমি যদি ভাবো পিডিএফ দিয়ে তুমি ফরচুনেট করে দিতে পারবে, ইউ আর ভেরি রং। হ্যাঁ, তোমার কাছে যদি এখন ট্যাব থাকে বা বড় স্ক্রিনের কিছু থাকে, সেক্ষেত্রে তুমি পিডিএফ পড়তে পারো। আদারওয়াইজ ফোন থেকে বা ল্যাপটপ বা পিসি থেকে পিডিএফ পড়া ইজ কোয়াইট বোকামির কাজ। ঠিক আছে, পিডিএফ দিয়েও পসিবল, বাট সেক্ষেত্রে ট্যাব অথবা বড় স্ক্রিনের কিছু ডিভাইস তোমার কাছে থাকতে হবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই কটা জিনিস তোমাকে ডে ওয়ান থেকে ফলো করতে হবে, যে আমি রিসোর্সেস মিনিমাম রাখবো। মাই রিসোর্সেস শুড বি মিনিমাম 10-12টা পিডিএফ, 15-20টা বই, এর পেছনে আমি ঘুরে বেড়াবো না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ডে ওয়ান থেকে তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার আউট হলো? আচ্ছা, এত অবধি কারোর যদি কোনো কোয়ারিজ থাকে হ্যান্ড রেজ করবো, আমি কোয়ারিজ গুলো ওয়ান বাই ওয়ান সলভ করবো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এত অবধি, কাইন্ডলি রেজ ইউর হ্যান্ড, আই উইল সলভ ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, বেঙ্গলি ইংলিশ, ইয়েস, দুটো ল্যাঙ্গুয়েজেই ক্লাসেস হয়। হার্ড কপি, হ্যাঁ অবভিয়াসলি অভিমান, হার্ড কপি ইজ দ্য বেস্ট, হার্ড কপি ছাড়া পসিবল নয়। ইয়েস সাহিল, হোয়াটস ইউর কোয়েরি? হ্যাঁ, তো বলছি যে আগের দিন যে এক্সামটা হলো না, ওটা যদি ওটা একটু জানিয়ে দিতেন তোমাদের খুব ভালো গ্রুপে হতো। জানিয়ে দেবো। দিস ইজ আ ফ্রি ক্লাস ফর অল, এটা ওই গ্রুপ নয়। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা বিষয় সেটা হচ্ছে যে সি, এখন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকের মধ্যে একটা খুব প্রবলেম থাকে, সেই জিনিসটাও আমি একটুখানি সলভ করে দিই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হোয়াট শুড বি ইয়োর ল্যাঙ্গুয়েজ, এটা একটা বিষয়, যে কোন ল্যাঙ্গুয়েজ আমার হবে, কোন ল্যাঙ্গুয়েজ আমি পড়বো। ঠিক আছে, কোন ল্যাঙ্গুয়েজে আমি প্রিপারেশন নেব, এটা একটা হিউজ মানে সিস্টেম্যাটিক প্রবলেম হয়ে থাকে। আমি এটার একটা সলিউশন তোমাদের বলে দিচ্ছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড সলিউশন আমি বলে দেবো। আমি তোমাদের মানে একেবারে সিস্টেম্যাটিক ওয়েতে জিনিসটা বলে দিচ্ছি যে কে কোন ল্যাঙ্গুয়েজ নেবে। দেখো, হিয়ার ইজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা, দিস ইজ ইংলিশ। আমি একদম ক্রাইটেরিয়া ধরে বলে দিচ্ছি কার কোন ল্যাঙ্গুয়েজ নেওয়া হলো, এবার বাকিটা তোমাদের নিজের ওপরে, কে কোথা থেকে নেবে, এর বাইরে কোনো রকম আর কোশ্চেন হবে না। বেঙ্গলি কারা নেবে? প্রথমত হচ্ছে, আমি যাদের কাছে ইউপিএসসির জন্য দেওয়ার মতো, ইউপিএসসিতে দেওয়ার মতো মিনিমাম 3 থেকে 4 বছর সময় আছে, 3 থেকে 4 বছর বা তারও বেশি সময় রয়েছে তাদের কাছে, যে তোমরা মোটামুটি 3-4 বছর 5 বছর ইউপিএসসির জন্য দিতে রাজি আছো, তারা বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি। ইংলিশ হচ্ছে অবভিয়াসলি, মানে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এবার তোমার যদি মনে হয় আমি ইংলিশে পড়ছি, আমি ইংলিশেই নেব, আমার কাছে 6 বছর টাইমও আছে, সেটা পরের বিষয়। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে এর থেকে কম থাকলে, তোমার যদি সিচুয়েশন এর থেকে কম থাকে, তুমি এই জিনিসগুলো নেবে না। ইংলিশের ক্ষেত্রে কোনো ব্যাপার নয়, ইংলিশ মোটামুটি 1-2 ইয়ার্স দিলেই হয়ে যায়। ঠিক আছে, বেঙ্গলি আরেকটা কারা নেবে? যাদের মাদার টাং বেঙ্গলি রয়েছে, 1 নম্বর এটাকে। 2 নম্বর হচ্ছে বেঙ্গলি কারা নেবে? যাদের মাদার টাং বেঙ্গলি রয়েছে এবং তোমরা যারা মোটামুটি অপশনাল, এটাও ভেবে নেবে ভালো করে, অপশনালটাও বেঙ্গলিতে স্টাডি করতে পারবে, তারা বেঙ্গলি। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রে এরকম ব্যাপার নেই, ইংলিশ যে কেউ নিতে পারে। ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি নেবে, ইংলিশ যে কেউ নিতে পারে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, আমি মানে কাউকে ডিমোটিভেট করা বা ইসের জন্য নয়, বেঙ্গলি নিলে কিন্তু তোমাকে ইংলিশে যদি কারোর দিনে অন্তত, ইন জেনারেল কেউ যদি প্রিপারেশন নেয়, কারোর ডেইলি যদি 6 আওয়ার্স করে পড়তে হয়, বেঙ্গলিতে কিন্তু মিনিমাম তাকে এর থেকে মানে 20% বেশি দিতে হবে, 8 আওয়ার্স কিন্তু পড়তেই হবে। মানে আমি এটা বলছি না, কেউ যদি এখানে 5 আওয়ার্স পড়ে, এখানে কিন্তু তাকে 6 আওয়ার্স দিতে হবে, 20% কিন্তু বেশি বেঙ্গলিতে দিতে হবে। এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার কেন দিতে হবে 20% বেঙ্গলিতে, এক্সট্রা টাইম কেন দিতে হবে? বিকজ অনেক কিছু তোমাকে নিজে তৈরি করতে হবে, অনেক নোটস অ্যাভেলেবেল নেই, প্লাস তোমাকে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দেখো একটা জিনিস তোমরা হয়তো অনেকে বোঝো না, বা জিনিসটা মানে কেউ এটা নিয়ে ডিসকাস করে না, তার কারণ অনেকেই আছে, অনেক এডুকেটার আছে ওয়েস্ট বেঙ্গলে, হাতে গোনা 2-3 জন এডুকেটার যারা বিভিন্ন রকমের বেঙ্গলি পড়ায়, আমিও বেঙ্গলিতে পড়াই, কিন্তু জিনিসগুলো আমি স্টুডেন্টদেরকে বলে নিই। প্রথমত যেটা বিষয়, সেটা হচ্ছে নাম্বার ওয়ান বিষয়,
বেঙ্গলি মানে কিন্তু শুদ্ধ বেঙ্গলি। এমন নয় তুমি একটা অ্যান্সার রাইটিং করছো বেঙ্গলিতে, তুমি একটা মাঝখানে ইংলিশ ওয়ার্ড ঢুকিয়ে দিলে, নো, কখনোই করা যাবে না, মাঝখানে ইংলিশ ওয়ার্ড ঢোকানো যাবে না, পুরোটাই বেঙ্গলিতে লিখতে হবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিসও স্টুডেন্টরা অনেক সময় ইয়ে করে, প্রিলিমস এর কোশ্চেন কিন্তু অলওয়েজ ইংলিশ অ্যান্ড হিন্দিতেই হয়, ঠিক আছে? এটা কিন্তু অলওয়েজ ইংলিশ অ্যান্ড হিন্দিতেই হবে, এখানে কিন্তু বেঙ্গলির কোনো জায়গা নেই। কেন? দিস ইজ আ এমসিকিউ কোশ্চেন, এখানে অলওয়েজ ইংলিশ অ্যান্ড হিন্দিতেই হবে জিনিসটা, এখানে বেঙ্গলির কোনো জায়গা নেই। এটা তোমাদের মাথায় রাখতে হবে, ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড, ঠিক আছে? আচ্ছা, সো সোফার যদি কারো কোনো কোয়ারিজ থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ লেট মি নো, আমাকে জানাও। নো নো নো, এরকম there is a news lingering that no, this is quite absurd. UPSC do not withdraw optional because তারা ওরকম ভাবে হয় না, যতক্ষণ না গেজেট পাবলিশ হচ্ছে এবং সেটা প্রেসিডেন্টের থেকে নট পাচ্ছে, they will not have any sort of I would say তারা কখনোই ইয়ে করবে না, UPSC অপশনাল করবে না। ইয়াস শাহিদ, হোয়াটস ইউর কোয়েরি? তো বলছি সবই তো বুঝলাম, কিন্তু বাংলায় বইটা অ্যাভেলেবেল পাওয়া খুবই বেঙ্গলিতে তো দুঃসাধ্য বই নেই, ব্যাপার। প্রবলেম হচ্ছে ওটা, বেঙ্গলিতে নোটস রয়েছে, উই হ্যাভ টু মেক নোটস, আদারওয়াইজ বেঙ্গলিতে কিন্তু কোনো রকম ইয়ে থাকে না, ঠিক আছে? You don't have anything regarding Bengali, that is the most important ইম্পর্টেন্ট ইস্যু, ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু বেঙ্গলিতে নোটস, তোমার নোটস তৈরি করে নিতে হয়, বা আমরা আমাদের বিভিন্ন রকম স্টুডেন্টদের আমরা দিয়ে থাকি। সো এটা একটা মেজর ফ্যাক্টর। অ্যান্ড অ্যানাদার মেজর ফ্যাক্টর ইজ যে, দেখো, বেঙ্গল ইংলিশ ডিবেট নিয়ে কোনো দরকার নেই, দ্যাট ডিবেট ইজ গোয়িং অন, ডিবেট চলতে থাকবে, অনেকে বলবে বেঙ্গলি ভালো, অনেকে বলবে, বাট উইল সি দ্য রেজাল্টস। রাইট নাও বেঙ্গলিতে কি আছে? রাইট নাও 2006-এ একজন বেঙ্গলি পেয়েছিল, অ্যাপার্ট মানে আফটার দ্যাট নো ওয়ান ইজ এবল টু ক্র্যাক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, নো ওয়ান ইজ এবল টু ক্র্যাক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 2006-এ, মানে আজ থেকে প্রায় 20 ইয়ার্স অ্যাগো একজন পেয়েছিল। আর বিগত 20 বছরে, মানে 2 দশকে, 2 ডেকেড পার হয়ে গেছে, কেউ পারেনি এখনো। ইংলিশে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এভরি ইয়ার মোটামুটি 7 to 8 পিপল, ইভেন মোর দ্যান দ্যাট, আর গেটিং দ্য রেজাল্টস। বিকজ বেঙ্গলিতে পারা যায় না সেটা নয়, বেঙ্গলিতে যে আমরা পারবো না, দিস ইজ নট লাইক দ্যাট, বাট প্রবলেম হচ্ছে যে প্রপার গাইডেন্স অ্যান্ড প্রপার ম্যাটেরিয়াল অ্যান্ড রিসোর্সেস আর কোয়াইট আনলাইকলি টু গেট। এটা হচ্ছে সব থেকে মানে বড় বিষয়, রিসোর্সেস গুলো কিন্তু পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট, ঠিক আছে? এবং তারপরে আরেকটা ফ্যাক্টর থাকে অপশনাল সাবজেক্ট। অনেকে হুজু করে বসে বেঙ্গলির সাথে বেঙ্গলি লিটারেচার নিই না, জানা, ঠিক আছে বেঙ্গলি লিটারেচার বেঙ্গলি রয়েছে, আমি একসাথে নিয়ে নিলাম, নট এ বিগ ডিল। নো, দিস ইজ নট দ্য ওয়ে টু ডু ইট। আচ্ছা, আদার কারো কোনো যদি কোয়েরিজ থাকে, ইয়েস, হোয়াটস ইউর কোয়েরি? Arpita, what's your query? I have a query that if I fill the form for UPSC this year but didn't appear for the exam, no, form fill up করে এক্সামে অ্যাপিয়ার না হলে সেটা কাউন্ট অ্যাটেম্প্ট হয় না, even we crack mains in Bengali. Avimna, the thing is, interview would not be a disaster because there would be a translator there. The disaster would be the mains itself. মেইনসটাই ডিজাস্টার হয়ে যাবে, ডিজাস্টার ঠিক নয়, দ্য থিং ইজ হচ্ছে মানে প্রপার গাইডেন্সের অভাব। মানে সমস্যাটা কি হয় দেখো, প্রবলেমটা আমরা বুঝতে চাই না, দুটো প্রবলেম এখানে এরোস করে, মানে দুটো মেইন জায়গায়। বেঙ্গলিতে গাইড করার জন্য কে আছে সারা ওয়েস্ট বেঙ্গলে? আমাকে একজন বলো যে বেঙ্গলিতে গাইড করার জন্য আছে, যে বেঙ্গলিতে পেয়েছি। তার কারণ প্রথমত এখানে একটা মাইনর নেগেটিভ ফ্যাক্টর আছে, আদার স্টেটগুলোতে যারা ইউপিএসসি পায় বা যারা মেইনস দেয় বা যারা ক্র্যাক করে, তারা কিন্তু স্টুডেন্টদেরকে হেল্প করে অ্যাটলিস্ট বিভিন্ন ব্যাচেসের মাধ্যমে বা স্বল্প মূল্যে ব্যাচেস। এখানে কিন্তু সেটা কেউ করে না। ওয়েস্ট বেঙ্গলে ইউপিএসসি কারা পড়াচ্ছে? ওয়েস্ট বেঙ্গলে মানে আমি প্রাইভেট এন্টিটির কথা বলছি, কারা ওয়েস্ট বেঙ্গল ইউপিএসসি পড়াচ্ছে? হু আর স্টাডিং ইট? যারা জীবনে কোনোদিন ইউপিএসসি ক্র্যাকই করেনি, হু হ্যাভ ক্র্যাক নেভার ক্র্যাকড ইউপিএসসি, তারা ইউপিএসসি পড়াচ্ছে। প্রবলেমটা হচ্ছে ওখানে। ল্যাঙ্গুয়েজ অপশনাল ইজ ভেরি মাচ সিলেবাস, ইউ হ্যাভ দ্য সিলেবাস, স্টাডি দ্য সিলেবাস, দেখতে হবে ওখানে প্রতিটা ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা করে রয়েছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি লিটারেচার সবই এক এক করে রয়েছে, ঠিক আছে? নট অ্যান ইস্যু দিয়ে। সো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমাকে রাইট নাও একটা জিনিস বলো, যে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি মানে ইউপিএসসি ক্র্যাক করে ইউপিএসসি পড়াচ্ছে হার্ডলি হয়তো 2-3,
ঠিক আছে, ইউপিএসসি ক্র্যাক মিন্স অ্যাটলিস্ট মেইনস দিয়েছে। সো বেঙ্গলিতে পড়ালেও বেঙ্গলির যে মেথোডোলজিগুলো, সেই মেথোডোলজিগুলো কি করে শেখাবে? মানে আমার যে অ্যান্সার রাইটিং এর মেথোডোলজি আছে, সাপোজ ধরো অ্যান্সার রাইটিং এর একটা স্পেসিফিক মেথোডোলজি আছে, উই হ্যাভ আ মেথোডোলজি, সেটা আমরা ইংলিশে করাই। এবার সেটা কি বেঙ্গলিতে কে করাবে যদি কেউ না জানে? ওই কারণে বেঙ্গলিতে প্রিপারেশন অনেকেই নিচ্ছে। দেয়ার আর মাল্টিপল পিপল হু আর প্রিপেয়ারিং ইন বেঙ্গলিতে, বাট দে ডু নট, বা হি অর শি উইল নট গেটিং প্রপার গাইডেন্স। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। বিকজ আজকে যদি তোমাকে আমি বেঙ্গলিতে লিখতে বলি, নো দ্য থিং ইজ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নিয়ে তুমি দেখো, অপশনাল আর মেইনস জিএস এর ল্যাঙ্গুয়েজ আলাদা করাই যায়। তুমি অপশনাল ইংরেজিতে দিতে পারো, জিএস ও বেঙ্গলিতে দিতে পারো, বাট সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, দুটো ল্যাঙ্গুয়েজে কমার্স অ্যান্ড অ্যাকাউন্টিং নিলে তো তোমাকে বেঙ্গলি করতে হবে। এবার এটা একটা ডিজাস্টার হয়ে যাবে, দীপ কমার্স অ্যান্ড অ্যাকাউন্টিং বেঙ্গলিতে পসিবল না। কেননা কমার্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর মানে ইভেন 11-12 এর সাবজেক্ট গুলো আমরা ইংলিশেই পড়ি মোস্টলি। ওখানে যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো তোমাকে বেঙ্গলিতে করতে হবে। তো তুমি কি করে বেঙ্গলিতে করবে? তুমি টার্মিনোলজি বুঝতে পারবে না। আমি যদি এখন একটা তোমাকে কমার্সের একটা, আমি কমার্সের স্টুডেন্ট নই যদিও বা, বাট আমি যদি কমার্সের একটা তোমাকে টার্মিনোলজি বেঙ্গলিতে বার করতে বলি, তুমি তো পাগল হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম যে টয়লেট বলে একটা ইয়ে আছে, টয়লেট আমরা জানি কি, টয়লেট মানে হচ্ছে এটা একটা শুদ্ধ আছে প্রক্ষালন কক্ষ। ঠিক আছে, প্রক্ষালন কক্ষ। ব্যাপারটা হচ্ছে এই এই ওয়ার্ডটা তো কেউ জীবনে শোনেনি। তো পরীক্ষা যদি তোমাকে এটা লিখতে হয়, তো তুমি তো মানে হার্ট ফেল করে যাবে, ব্যাপারটা সেরকম হবে। তো সেম গোস ফর, মানে প্রবলেমটা কি হচ্ছে, প্রবলেমটা হচ্ছে হোয়েন এভার ইউ আর রাইটিং ইন বেঙ্গলি, মানে কমার্সের ক্ষেত্রে বলছি, কমার্স অপশনাল নিয়ে, সেখানে কিছু কিছু টার্মিনোলজি, কি ম্যাক্সিমাম টার্মিনোলজি তোমার কিন্তু সমস্যা হয়ে যাবে ওটাকে ইয়ে করতে। সো প্রবলেমটা হচ্ছে এখানে যে কেন বেঙ্গলিতে এত বছর ধরে, দেখো ইউপিএসসি প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকেই দেয়, অনেকেই প্রিপারেশন নেয়, অনেকে বেঙ্গলিতে দেয়। ইভেন তোমরা যদি ইউপিএসসি, আমি অলরেডি এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে, ইউপিএসসি প্রত্যেক বছর একটা অ্যানুয়াল ক্যালেন্ডার বার করে। ঠিক আছে, প্রত্যেক বছর কি করে, ইউপিএসসি একটা অ্যানুয়াল ক্যালেন্ডার বার করে, এবং সেখানে স্পষ্টভাবে লেখা থাকে যে, সেখানে অনেক কিছু স্পষ্ট থাকে। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যতজন নিচ্ছে, মানে বেঙ্গলি মিডিয়ামে কজন মেইনস দিচ্ছে সেটাও লেখা থাকে। প্রত্যেক বছর 2 জন, কোনো বছর 0, এরকম 2020 থেকে 0, 2021-এ 1 জন, এরকম হচ্ছে মেইনস দিয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হচ্ছে বেঙ্গলি নিয়ে পড়াশোনা করে তারা প্রিলিমসটাই ক্র্যাক করতে পারে না, তো মেইনস দেবে কোথা থেকে? অপশনাল নিয়ে ভাবছো, সবাই আমরা অপশনাল নিয়ে নাচানাচি করছি। সাপোজ দীপ তুমি বলছো কমার্স নেবে, বাট একটা জিনিস ভেবে দেখো, সব থেকে বড় হার্ডেল হচ্ছে প্রিলিমস। ইউপিএসসি সব থেকে বড় হার্ডেল হচ্ছে প্রিলিমস। সেটা যদি তুমি ক্র্যাক করতে না পারো, তুমি অপশনাল ভেবে করবে কি? তুমি তুমি মানে কি ধুয়ে জল খাবে, না বাড়িতে নিয়ে ফটো ফ্রেমে সাজিয়ে রাখবে, যদি তুমি প্রিলিমসে ক্র্যাক করতে না পারো? তো একদম মানে কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগলেও, বাট ব্যাপারটা, প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেমটা হচ্ছে যে আমরা এই জিনিসটাকেই বুঝতে পারি না যে আমরা প্রিপারেশন করছি বটে, কিন্তু আমরা প্রিলিমসের জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করছি না। আবার অনেকে আছে প্রিলিমস নিয়ে বেশি ভাবনা চিন্তা করছি, মেইনসের অ্যান্সার রাইটিং নিয়ে ভাবনা চিন্তা করছি না। তো দুটোই ডিজাস্টার হয়ে যায় আলটিমেটলি এন্ড অফ দ্য ডে। বেঙ্গলি নিয়ে প্রিপারেশন নিচ্ছে অনেকে, কিন্তু তারা কেউ মেইনস অব্দি পৌঁছাতে পারছে না। এটা আমি না, এটা ইউপিএসসির ডেটাবেস বলছে। তুমি ইউপিএসসির ওয়েবসাইটে গিয়ে অ্যানুয়াল ক্যালেন্ডার বলে সার্চ করো, সব ডেটা তোমার কাছে থাকবে। কোন ল্যাঙ্গুয়েজে কতজন এক্সাম দিয়েছে, মাদার টাং কতজন নিয়েছে, মানে বেঙ্গলি যে কম্পালসারি পেপার থাকে, বেঙ্গলি কম্পালসারি একটা পেপার থাকে, এটা দেখে আমরা বুঝতে পারি যে মাদার টাং তাদের বেঙ্গলি, তারা কতজন পরীক্ষা দিচ্ছে। মানে তারা ইংলিশে দিচ্ছে না বেঙ্গলিতে দিচ্ছে সেটা পরের ব্যাপার, কিন্তু মাদার টাং কজন পরীক্ষা দিচ্ছে, মাদার টাং মানে বেঙ্গলি মাদার টাং, অবভিয়াসলি তারাই বেঙ্গলি কম্পালসারি নেবে, কারণ মাদার টাং বেঙ্গলি না হলে তো সে বেঙ্গলি পারবে না। তো বেঙ্গলি কম্পালসারি প্রত্যেক বছর নিচ্ছে এরকম 170 জন, 190 জন, মানে অন অ্যান অ্যাভারেজ আমরা ধরতে পারি যে বেঙ্গলি মাদার টাং রয়েছে এরকম ইংলিশে পরীক্ষা দিচ্ছে প্রায় তাদের সংখ্যা নিয়ার অ্যাবাউট 200। মানে এরকম যারা রয়েছে যারা বেঙ্গলি পারে কিন্তু তারা ইংলিশে স্টিল দিচ্ছে। আর বেঙ্গলি নিয়ে মেইনস দিচ্ছে কতজন? 0 জন, 1 জন, এরকম হচ্ছে এভরি ইয়ার ডেটা আমাদের কাছে। কেন? বিকজ তারা প্রিলিমসটাই ক্র্যাক করতে পারছে না। প্রবলেমটা হচ্ছে এখানে, মানে আমি না, ইংলিশে বলাটা তো কোনো ফ্যাক্টর নয়। তুমি ইংলিশে কেন বলবে? তুমি ইংলিশে পরীক্ষা, আমি বলছি না তুমি ইংলিশে পরীক্ষা দাও, বেঙ্গলিতেই পরীক্ষা দাও। ঠিক আছে, বেঙ্গলিতে পরীক্ষা দাও, বাট যেটা পরীক্ষা দাও সেটা প্রপারলি পড়ে পরীক্ষা দাও। ইউপিএসসি এমন একটা এক্সামিনেশন, এখানে প্রচুর নিজেকে স্টাডি করতে হয়, অ্যান্ড মানে স্পুন ফিট করার জিনিসটা নয়। দিস ইজ নট এ জায়গা যেখানে তোমাকে স্পুন ফিটে স্যার নোট দিচ্ছে আমি পড়ে চলে যাবো, দ্যাটস অল। নো, এইভাবে কোনোদিন হয় না। নোট সবাই পেয়ে যাবে, নোট ইজিলি পাওয়া যায়, ফ্রি নোট পাওয়া যায়, পেড নোট পাওয়া যায়, মাল্টিপল টাইপের নোট আছে। 10 টাকার নোটও পাওয়া যায়, 10 লাখ টাকার নোটও পাওয়া যায়।
কিন্তু বিষয়টা হচ্ছে তুমি কতটা নিজে থেকে প্রিপেয়ার্ড। নিজে থেকে তুমি যদি না প্রিপেয়ার্ড হও, প্রিলিমস তুমি জীবনে ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে, ইংলিশ স্ট্রং করার একদম সিম্পল উপায়, ডেলি নিউজ পেপার পড়ো, দ্যাটস অল। নিউজ পেপারটা ডেলি পড়ো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যেটা, যে গাইডেন্সটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি কিভাবে অ্যান্সার রাইটিং করবে, কিভাবে প্রিলিমস এখন যতটা মানে সিস্টেম্যাটিক হয়ে গেছে, বা যে লেভেলের প্রিলিমসে আসছে, ঠিক আছে, দ্য ওয়ে দে আর গিভিং দ্য কোয়েশ্চেন ইন দ্য প্রিলিমস, তোমরা যে কোনো একটা রিসেন্ট 2024 সালের প্রিলিমসের পেপার নিয়ে বসে যাও, তাহলেই বুঝতে পারবে যে দ্য ডেপথ অফ দ্য কোয়েশ্চেন। তো সেভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবার তথাকথিত আমাদের এখানে প্রবলেমটা কি হয় ওয়েস্ট বেঙ্গলে, যতগুলো অর্গানাইজেশন, আমার নিজেরও অর্গানাইজেশন রয়েছে, যতগুলো অর্গানাইজেশন পড়ায়, তারা সবাই কিন্তু কেউ ইউপিএসসি লেভেলে পড়ায় না। আমি দিল্লির অর্গানাইজেশনের কথা ছেড়ে দিচ্ছি, মানে যারা দিল্লির অর্গানাইজেশন কলকাতায় সেন্টার আছে তাদের কথা ছেড়ে দিচ্ছি। দুই একটা ভালো, দুই একটা খুবই খারাপ। এসএনটিসিএস যথেষ্ট ভালো পড়ায়, কিন্তু মেজর অর্গানাইজেশন যারা ছোটখাটো এরিয়া ভিত্তিক যারা ইউপিএসসি পড়া, প্রবলেমটা তাদের কোথাও হচ্ছে, সবাই কিন্তু ইউপিএসসিটাকে ডাব্লিউবিসিএস বা আদার এসএসসি বা কম্বাইন্ড লেভেলের মতো করে পড়াচ্ছে, তারা ইউপিএসসি কে ইউপিএসসির মতো করে পড়াচ্ছে। প্রবলেমটা এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাকে ওই এমসিকিউ সলভিং মেথড শেখানো থেকে স্টার্ট করে এই জিনিসগুলো না শেখালে তুমি পারবেটা কি করে? দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলে দিতেই পারি, যা ঠিক আছে আমি তো বেঙ্গলিতে পড়াই, আমার কাছ থেকে এবছরও বেঙ্গলিতে 6 জন প্রিলিমস পাস করেছে, আমি বলে দিতেই পারি, কিন্তু ইউপিএসসির ডেটা তোমাকে কি বলবে? ইউপিএসসির ডেটা তো তোমাকে সেটা দেখাচ্ছে না। না, ইউপিএসসির ডেটা দেখে নাও, ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.government.in এ সব ডেটা রয়েছে, এন্টায়ার ডেটা ইভেন ওরা পাবলিশ করে দেয়। এটা দেখে নাও, তুমি বুঝে যাবে কজন মেন্স দিচ্ছে বেঙ্গলিতে। ডিফারেন্সটা হচ্ছে এখানে। না, বেসিক্যালি তুমি জিএসএস এ বেঙ্গলিতে দিয়ে অপশনাল ইংলিশে দিতে পারো, বাট সেটা চুজ করতে হবে, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময় তুমি চুজ করতে পারো। ঠিক আছে, এনিওয়ে, এবার এক এক করে তোমাদের যা যা কোয়েরি বা কোয়েশ্চেন্স আছে সেগুলো আমাকে বলো, আই উইল গো থ্রু দ্যাট। ইন জিওগ্রাফি অপশনাল যদি 3 আওয়ার ডেলি ইনভেস্ট করো, ইট উইল টেক নিয়ারলি 5 to 6 মান্থ, ম্যাক্সিমাম 5 to 6 মান্থ, এর বেশি কোনোদিনের দরকার নেই। যে কোনো অপশনালি 6 month to 7 monthের মধ্যে করা যায়। এবার ব্যাপারটা, হ্যাঁ বলো। Sad, sad. হিস্ট্রি অপশনাল নিলে তাও কত দেখো, টাইম যে দেওয়া কোনো উচিত অপশনালি, হিস্ট্রি তুমি যে অপশনাল? অপশনালি নাও না কেন, ব্যাপারটা হচ্ছে অপশনাল যেটা নেবে, যে অপশনাল গুলো নেবে তাতে মিনিমাম তোমাকে একটা জিনিস ধরে নিতে হবে, যে কোনো অপশনালে আমাকে মিনিমাম 500 আওয়ার্স দিতে হবে। এবার এই 500 আওয়ার্স তুমি যদি ডেলি 1 ঘন্টা করে দাও তাহলে 500 দিন লাগবে, ডেলি 2 ঘন্টা করে দাও তাহলে 250 দিন লাগবে, ডেলি 3 ঘন্টা করে দাও তাহলে মোটামুটি 170 দিন লাগবে। বিষয়টা হচ্ছে এরকম, যে কোনো অপশনালে 450 থেকে 500 আওয়ার্স দিতে হবে। এবার কারো যদি গ্র্যাজুয়েশন লেভেলে সেটা কমপ্লিট করা থাকে তাহলে তার কম দিতে হবে। ঠিক আছে, যে কোনো অপশনাল বাড়িতে পড়ার জন্য 450 থেকে 500 আওয়ার্স ম্যাক্সিমাম দিতে হবে, এর কম দিলে সমস্যা। বুক লিস্ট, দ্য থিং ইজ, সি দ্য বুক লিস্ট ইজ ভেরি মাচ, মানে বুক লিস্ট সেরকম ভাবে আমাদের, আমি একটা বুক লিস্ট দিয়ে দেবো, সেম বুক লিস্ট সেমই থাকে, এমন কোনো ফ্যাক্টর নয় যে মাল্টিপল চেঞ্জেস থাকে, তোমাকে অনেক রকম চেঞ্জেস করতে হয়। দিস ইজ এন্টারলি নট লাইক দ্যাট। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওনলি স্টাডি হুইচ অপশনাল ইজ বেস্ট, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো বেস্ট অপশনাল। ঠিক আছে, বেস্ট অপশনাল কিছু হয় না, তার কারণ হচ্ছে সেরকম ভাবে তুমি অপশনাল গুলোকে সিলেক্ট করতে পারো, অপশনাল গুলোকে তুমি সিলেক্ট করতে পারো। কাইন্ডলি একজন মাইক অন হয়ে আছে, কাইন্ডলি একটুখানি ইয়ে করো। ওকে, কারো একটা মাইক ইয়ে হয়ে আছে। সো দ্য থিং ইজ, ওকে, সো ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে ফিজিক্সটা নেওয়া বেটার না ম্যাথ নেওয়া? অবভিয়াসলি টেক ফিজিক্স, বিকজ physics will be easier than maths, and my background is maths, so I am telling you, do not take maths. Okay, kindly take physics. স্যার এনসিইআরটি বেঙ্গলিতে রয়েছে, স্ট্যান্ডার্ড বুক মোটামুটি রয়েছে, নোট মেকিং
see there is see এটা হচ্ছে 2025 এ দাঁড়িয়ে the most important thing, you don't need to make anything. নোট মেকিং ব্যাপারটা কি, হোয়াট ইজ নোট মেকিং? নোট মেকিং কিছুই না, বেসিক্যালি তোমাকে আগে নোট মেকিং এমন একটা জায়গা, দিস ইজ ভেরি কমপ্লেক্স জায়গা, তোমাকে আগে সিলেবাস বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা বুঝতে হবে, এটা অ্যানালিসিস ভালোভাবে করতে হবে। আফটার দ্যাট ইউ ক্যান নো ফ্রম হুইচ এরিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে তুমি যদি এখন টোটাল ইউপিএসসি সাপোজ ধরো পলিটিতে লক্ষ্মীকান্তের টোটাল 90টা চ্যাপ্টার আছে, তুমি যদি 90টা চ্যাপ্টারের নোট বানিয়ে নাও, তাহলে এটা তো ফ্রুটফুল হবে না, না? তাহলে 90টা থেকে হার্ডলি 30টা থেকে 40টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাকে অ্যানালিসিস করতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেই চ্যাপ্টারগুলোর অ্যানালিসিস করতে হবে। Okay, these are the most important thing. এগুলো মেজর জিনিস, মানে এগুলো না বুঝলে প্রবলেম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইউপিএসসি হচ্ছে একটা সিস্টেম্যাটিক জিনিস, এটাকে যতটা সিম্পল রাখবে ততটা বেটার। তুমি যদি জিনিসপত্র দিয়ে মেইনসের অ্যান্সার রাইটিং এর আরেকটা ফ্রি ক্লাস হবে, সেই ক্লাসে বলে দেওয়া হবে আজকে, except SNT CSSC, which one is a good coaching center in UPSC in Kolkata? Okay, Shohini, so tell me one thing, যদি প্রাইস তোমার কাছে ফ্যাক্টর না করে, ইফ প্রাইস ইজ এ নট আ ফ্যাক্টর, প্রাইস যদি ফ্যাক্টর না করে, তাহলে তো তুমি, আমি বলবো গো টু দিল্লি। ইফ ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার, আমি প্রাইসের ব্যাপারটা অনেক, আমি তোমাকে একটা যে কোনো কথা বলে দিতে পারি না। তুমি আমাকে সাপোজ 100 টাকায় যদি বলো আমাকে বিরিয়ানি তৈরি করতে, আমি সেই মাপেরই বিরিয়ানি তৈরি করব তোমার জন্য। কিন্তু তুমি যদি 100 টাকায় এখন কাইন্ড অফ লাইক মানে হিউজ হাইফাই কিছু চাও, সেটা তো পসিবল নয় জিনিসটা আমার পক্ষে দেওয়া, না? দিস ইজ দ্য ফ্যাক্টর। দেয়ার ইজ মাল্টিপল অর্গানাইজেশন দ্যাট আর ইন কলকাতা রাইট নাও, বাট নান অফ দেম আর গুড এনাফ, এক্সেপ্ট লেভেলের কথা বলছি, মানে প্রপার স্টাডি যেখানে হচ্ছে যদি ভালো পড়তে হয় চলে যেতে হবে কলকাতা, মানে সরি দিল্লি। কলকাতায় SNT-CSSC ইজ আ বেস্ট ইন টার্মস অফ গাইডেন্স, এর বাইরে মানে কলকাতার লেভেলে থাকে, অন্যগুলো ফোকাস মার্কেটিং নাথিং, সেখানে সেরকম কিচ্ছু নেই। দিল্লির কোন ইনস্টিটিউট? দিল্লি মাল্টিপল ইনস্টিটিউট আছে, ইউ ক্যান ফাইন্ড মাল্টিপল ইনস্টিটিউশন ইন দিল্লি, লাইক ভিশন রয়েছে, দৃষ্টি উই হ্যাভ, চাণক্য রয়েছে, অনেকগুলো রয়েছে, ঠিক আছে। ইয়েস শাহিন, হোয়াটস ইউর কোয়েরি? আচ্ছা, বলছি ওই জামিয়া মিল্লা আরসি, ওটা কি জামিয়া খুবই মিল্লিয়া ভালো আরসি উন্নত মানের হচ্ছে কোচিং? ইন্ডিয়ার বেস্ট অর্গানাইজেশন। আমি জামিয়া মিল্লিয়ার জন্য অলরেডি পড়াই, আই হ্যাভ ফিউ স্টুডেন্টস, 5 to 6 স্টুডেন্টস ফর জামিয়া মিল্লিয়া। গত বছরও আমার একজন স্টুডেন্ট পাস আউট হয়েছে। জামিয়া মিল্লিয়া ওয়ান অফ দি বেস্ট, ওয়ান অফ দি না দি বেস্ট। বাট প্রবলেম হচ্ছে ওখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে যে ওখানে ইউআর ক্যাটাগরি, যারা জেনারেল ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের তারা বাদ দিয়ে সবাই অ্যালাউড, ইউআর ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট এটা বাদ দিয়ে সবাই ওখানে পড়তে পারে তাদের নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী, ঠিক আছে। ওখানেও অ্যাডমিশন টেস্ট হয়। সেটা কেন যদি একটু বলতেন? এটা কেন, মানে যেটা এটার বললেন ওটা ইন্টারনাল, এবার এটা তো আমি বলতে পারবো না ওদের ক্রাইটেরিয়া। সাপোজ ধরো কেউ একটা রাস্তা বানিয়ে বলে দিল যে এখানে 10 টাকার লরি ঢুকতে পারবে না, এবার আমি কি করে বলবো বলো সেখানে 10 টাকার লরি কেন ঢুকতে পারবে না? বা একটা রাস্তা বানিয়ে বললো যে এখান থেকে সাইকেল চালানো যাবে না, অথচ সেটা ফাঁকা রাস্তা, হাউ ডু আই নো? সেখানে এখানে ইউআর মেলদের দেন, আপাতত হয়তো রেস্ট্রিকশন রয়েছে বা তাদের যে ম্যানেজিং কমিটি তারা হয়তো দিচ্ছে না, ঠিক আছে। আদারওয়াইজ ইউআর মেল বাদ দিয়ে সবাই সেটার জন্য অ্যাপ্লিকেবল, মানে যত ক্যাটাগরি রয়েছে ফিমেলরা, অল ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেবল ফর জামিয়া মিলিয়া আরসিএ। দ্যাট ইজ দি বেস্ট অর্গানাইজেশন। মানে ওদের সাকসেস রেশিও এরকম যে লাইক 100 স্টুডেন্ট ওরা নেয়, 100 থেকে আগের বছর 51 জন পাস করেছে, মানে মেইনস 51 জন হচ্ছে কোয়ালিফাই করেছে, মানে চাকরি পেয়ে গেছে ইউপিএসসিতে। 100 জনের মধ্যে 99 জন প্রিলিমস কোয়ালিফাই করেছিল আগের বছর। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য লেভেল অফ স্টাডি দেয়ার। ওকে। আচ্ছা, আমার একজন বন্ধু ওখানে পড়ছিল, বলছিল যারা একমাত্র প্রিলিমিনারি ক্রস করেছে ইউপিএসসি তারাই ওই এন্ট্রান্স এক্সাম দিয়ে ওখানে না মানে যে ভর্তি কেউ হওয়ার দিতে সুযোগ পারে, ওটা পায়, মানে ওটা বলবো নর্মাল না, যে কেউ স্টুডেন্টরা পড়ে। ওখানে এন্ট্রান্স দিতে পারে, বাট এন্ট্রান্সটা কোয়ালিটি হয়, অনেকটা কোয়ালিটি হয়, এন্ট্রান্সটা কোয়ালিটেটিভ হয়। 160 মার্কসের এন্ট্রান্স এক্সাম হয়, হ্যাঁ, ওটাই বলছি, এন্ট্রান্স এক্সামটা খুব ভালো হয়, ঠিক আছে। হ্যাঁ আমি পড়াই, আমি জানি, আমি 3 বছর ধরে পড়াচ্ছি, তো ওটাই বলছি। এন্ট্রান্স কিভাবে হয়, কোথা থেকে কি হয়। তো বিষয়টা হচ্ছে যে আচ্ছা
জামিয়াটা সোজা, কিন্তু বিষয়টা হচ্ছে জামিয়াতে মানে সোজা বলতে ইন দ্য সেন্স ওটার এন্ট্রান্স এক্সামটা ইউপিএসসি লেভেলের, তো তোমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। ওকে, প্রিলিমস নিয়ে, হ্যাঁ অবভিয়াসলি প্রিলিমস নিয়ে করাবো। দৃষ্টি আইএএস অ্যাজ অনলাইন, সি অনলাইনে তুমি প্রবলেম কি জানো তো, দৃষ্টি ভাইগুলোর এরা অনলাইনে তোমাকে যা চার্জ করবে 50K 60K, সেটা দিয়ে তুমি মানে এটা যদি তুমি নিজেই করতে পারো না, প্রবলেম হচ্ছে এই 50K 60K তুমি যদি নিজের পেছনে ইনভেস্ট করতে পারো, যে কোনো একটা নোটস নিলে, কোনো একটা প্রপার জায়গা থেকে তুমি করলে, দ্যাট উইল বি বেনিফিশিয়াল। দৃষ্টি এতটা অনলাইনে দিয়ে কোনো লাভ নেই, কারণ এন্ড অফ দ্য ডে দিস আ পেন পেপার এক্সামিনেশন। ওকে, শুধুমাত্র অনলাইন করে কোনো লাভ নেই এখানে। দ্যাট ইজ কোয়াইট। জামিয়ার অ্যাডমিশন প্রসেস সিম্পল, অ্যাডমিশন টেস্ট দিতে হয়, তারপরে একটা ইন্টারভিউ হয়। দে হ্যাভ আ অ্যাডমিশন 160 মার্কসের 40 মার্কসের ইন্টারভিউ হয়। এখানে 100 মার্কসের 100 এমসিকিউ থাকে, দেন 60 মার্কসের একটা এসে থাকে, আর 40 মার্কসের পার্সোনালিটি টেস্ট। টোটাল 200 এর মধ্যে এক্সামিনেশন। মোটামুটি 70,000 এক্সামিনেশন দেয় সারা অল ইন্ডিয়া, সেখান থেকে 100 জন পায়। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফিজ। নো, দেয়ার ইজ নো ফিজ অ্যাকচুয়ালি, শুধুমাত্র হস্টেলের জন্য 6K দিতে হবে সারা বছর, আদারওয়াইজ কোনো ফিজ নেই। থাকা খাওয়া এভরিথিং ইজ ফ্রি। হ্যাঁ অবভিয়াসলি ইউপিএসসি কোর্স কোনো হয়, মানে ফাউন্ডেশন কোর্স হয় একটা। তো বেসিক্যালি হচ্ছে জামিয়া মিলিয়া কোয়াইট ইজি, বাট মানে ইজি বলতে তোমরা দিতে পারো, বাট দ্য লেভেল অফ এক্সামিনেশন ইজ কোয়াইট টাফ। একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, ইয়া সিমন তোমার কি কোয়ারি আছে বলো? হ্যাঁ বলো। স্যার এবার দরকার ছিল স্যার। হ্যাঁ কোন, হ্যাঁ বলো কি ব্যাপারে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আপনি স্ক্রিপ্টটি হ্যাঁ না? হ্যাঁ, তা আপনি এরকম মানে এসের জন্য মানে কোন টপিক লিস্ট কি কাইন্ডলি সেটা আমি প্রোভাইড করতে তোমাদের পারবেন? ব্যাচে বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো বিষয়টা হচ্ছে যে দিস ইজ ওকে দ্য স্যার, মোস্ট থ্যাংক ইম্পর্টেন্ট পার্ট, যে হাউ ইউ উইল বি স্টার্টিং ইউর প্রিপারেশন। ডোন্ট গো ফর এনি বিগার অর্গানাইজেশন। যদি বিগার অর্গানাইজেশনে যেতে হয়, আমি বলছি না বিগার অর্গানাইজেশনে যাওয়ার দরকার নেই, যে কোনো জায়গায় ভালো, বাট এই জিনিসটা মাথায় রাখবে, প্রিপেয়ারিং এর জন্য যদি তোমাকে কোনো ইনস্টিটিউটে যেতে হয়, তাহলে যদি তোমার টাকা নিয়ে কোনো প্রবলেম না থাকে, দেন গো ফর দিল্লি। দিল্লি গিয়ে যে কোনো বেস্ট ইনস্টিটিউশনে অফলাইন কোচিংয়ে তুমি ভর্তি হবে, যদি টাকা নিয়ে প্রবলেম থাকে। যদি তুমি বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাও, কলকাতা থেকে এসএনটি সিএসএসসি, ঠিক আছে, আদারওয়াইজ জামিয়া আরসিএ নিতে পারো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেলফ প্রিপারেশনে নিজে নিতে পারো, ঠিক আছে। এটা পুরোপুরি নিজের ওপর। আমাদেরও কিছু ছোটোখাটো, আমারই নিজের ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেটা একদম বেসিক, মানে লাইক 3000 তার ইয়ে থাকে, কোর্স ফি থাকে, 10 মান্থের কোর্স থাকে, ভেরি ফর অল স্টুডেন্টস। তো বিষয়টা হচ্ছে নিজে থেকে প্রিপারেশন নিতে পারো, বাট তোমার যদি মোটামুটি 10 লাখ মতো খরচা করার জায়গা থাকে, দেন গো ফর দিল্লি। ওকে, hazards of online mode is you don't have to, like, you cannot systematically practice the mock test গুলো তুমি দিতে পারবে না, that is the most important problem, ঠিক আছে। you cannot give mock test properly, and apart from that কিছু জিনিস থাকে যেটা সামনাসামনি বুঝতে হয়। তো ভিশনের ক্ষেত্রে, সি আই এম নট ইনটু ভিশন অর এনি অর্গানাইজেশন, বাট যে কোনো অর্গানাইজেশনের অফলাইন সেন্টারগুলো বেটার হয় অনলাইন থেকে, ঠিক আছে। অনলাইনে অনেক কিছু তারা করা হচ্ছে, জিনিসগুলো চেষ্টা করছে, বাট see it's all about business. I mean everyone is doing a business, because UPSC এমন একটা জায়গা, যে জিনিসটা আজকে ধরো যে যে নোটটা তৈরি করতে 100 রুপিস খরচা হয়, সেটা যদি এসএসসির নোট হয়, সেটা হয়তো কেউ একজন 200 টাকায় বেচবে বা 299 টাকায় বেচবে। কিন্তু সেটা যদি ইউপিএসসির নোট হয়, গায়ে যখন ইউপিএসসির ট্যাগ লেগে গেল, দেন হি উইল স্টার্ট ট্রাইং টু বাই, মানে সেল দ্যাট নোট লাইক 3000 4000, ঠিক আছে। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ ইউপিএসসি ফিল্ড, যে ট্যাগ লেগে গেলে কিন্তু প্রবলেমটা কি হয়, পিপল উইল চার্জ ইউ হিউজ অ্যামাউন্ট অফ মানি, বিকজ ইউপিএসসি একটা ভারী কি রয়েছে তার মধ্যে, এটাই হচ্ছে মেজর ফ্যাক্টর। Anyway, if anyone have any questions, let me know in the, if you have any queries. Sir, Yes. sir, I'm having a problem that
I am having a problem choosing the optional. So what should I do now? Go for the popular optional like geography, history, anthropology, public administration, or political science. PSIR. Should I take any GS paper as an optional paper? Then it will be Every popular overlapping. If optional there is is any overlapping with overlapping, then it GS, will be like very. history, geography, PSIR. Everything is overlapping. Okay. Yes, 2025 প্রিলিমস রিলেটেড ইয়েস অফকোর্স একটা সেশন নেওয়া হবে তোমাদের, 4টে ফ্রি সেশন নেওয়া হবে। আজকে একটা ইন জেনারেল হলো, এর পরের দিন আরেকটা সেশন নেওয়া হবে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ নো মান্থলি ম্যাগাজিন দরকার নেই, কিছু দরকার নেই, জাস্ট গো ফর ওয়ান থিং, হিন্দু কভার করো রেগুলার, অনলাইন রয়েছে অনলাইন থেকে সেটা পড়ো, দ্যাট উড বি এনাফ ফর ইউ। ঠিক আছে, দ্যাট উড বি এনাফ ফর ইউ। যে জিনিসগুলো বলছি সেগুলো সিস্টেম্যাটিক্যালি করো, দ্যাট উড বি এনাফ ফর ইউ। একটা কোর্স অলরেডি ফাউন্ডেশন কোর্স আমরা স্টার্ট করছি, প্রত্যেকবারই হয় 2-3টে ব্যাচে স্টার্ট হয়, তো এই বছর ব্যাচে স্টার্ট হচ্ছে 15th এপ্রিল থেকে প্রপারলি ক্লাসেস হবে ফাউন্ডেশন কোর্সের, সেটার ডিটেল আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ এইসব নয়, মানে নিজে থেকে আগে স্টার্ট করো। মানে ব্যাপারটা কি বলতো, ওই কোচিং ফোচিং এগুলো পরে আসবে, আগে নিজে স্টার্ট করো। কোচিং ইনস্টিটিউশন অর্গানাইজেশন এগুলো পরে আসবে, আগে নিজে স্টার্ট করো, নিজে বোঝো। Sociology optional that I have to research because of I don't have any idea about sociology, যেটা আমার আইডিয়া নেই আমি কি করে, let me see sociology optional কি রয়েছে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে নিজে থেকে আগে প্রিপেয়ার করো, আগে সিলেবাসটা দেখো, গো ফর দ্য সিলেবাস, গো ফর দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার অ্যাভেলেবেল অন ইউপিএসসি ওয়েবসাইট, সব পেয়ে যাবে, সেগুলোকে আগে ভালো করে দেখো। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি তোমাদের একটা অফিসিয়াল বুক লিস্ট আমি দিয়ে দেবো, সেই বুক লিস্ট ওয়াইজ তোমরা বইগুলো কিনে নাও, বিকজ দিজ আর দ্য বেসিক বুক লিস্ট। মানে আমরা 10-12টা বই কিনে বসে থাকি, দরকার নেই, মিনিমাম 5-6টা বই কিনবে, দ্যাটস অল। 5 থেকে 6টা তুমি বই কিনবে, দ্যাট উড বি মোর দ্যান এনাফ। ওকে, that would be more than enough. Just study 5 to 6 book list, that would be more than enough. And apart from that, study systematically for your preparation. How to begin? Start, see those who are beginner, start with let me just do one thing, start with the syllabus first, understand the syllabus, then optional syllabus যে অপশনালটা তুমি নেবে, then previous year question, এই তিনটে জিনিস আগে বুঝো। Understand these topics first, then buy books and start preparation. Okay, I will take more session, free of cost session. Yes, বিভিন্ন হিন্দু পিডিএফ এর হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, বা সি হিন্দু পিডিএফ এটা তোমরা সাবস্ক্রাইবও করে নিতে পারো, হিন্দু 99 টাকা নেয়, 99 না 100 টাকা ইয়ারলি করেও নিতে পারো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হচ্ছে পড়াটা, ঠিক আছে? বা এটা থেকেও বেটার হয় তুমি সিভিলস ডেইলি বলে একটা অ্যাপ আছে, যেটা তোমরা ডাউনলোড করে সেটা পড়তে পারো, ওখান থেকে নিউজ পেপারের এডিট মানে সামারিগুলো পড়তে পারো, ঠিক আছে? So let me end the session here. I hope you have all your queries sorted, and apart from that, see এটাই হচ্ছে প্রবলেম, ইউপিএসসি তে এসে কোনো স্পেসিফিক টপিক নেই, এসে ইজ অল অ্যারাউন্ড। ওকে, এসে ওরকম ভাবে স্পেসিফিক টপিক হয় না, যে আমরা ছোটবেলায় এসে করতাম যে এসের টপিক দিয়ে দিলাম 10টা। ইউপিএসসি এসে ওইভাবে ওয়ার্ক করে না, ইউপিএসসির এসে ডিফারেন্ট হয়। তুমি জিএস এর যে টপিকগুলো পড়ছো সেগুলো থেকেই এসে গুলো আসবে, বাট এসের মানে অ্যাপ্রোচ ইজ কোয়াইট ডিফারেন্ট। আমি বলে দেবো একটা ক্লাসে, এসের একটা ক্লাস হবে, ঠিক আছে? আই উইল হ্যাভ আ ক্লাস অন এসে, সো সেটা দিয়ে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার আউট হলো জিনিসটা? Okay, so if you have any more questions, let me know. হ্যাঁ, সেটাই বলছি, ফিলোসফিক্যাল এসে যে জিএস এর টপিক গুলো পড়তে হবে, প্লাস তার সাথে এসে এর একটা আলাদা অ্যাপ্রোচ রয়েছে, দ্যাট ইজ সেই অ্যাপ্রোচটা আমি পরে ডিসকাস করবো। ফিলোসফিক্যাল এসে রয়েছে, অনেক ফ্যাক্টর আছে। সেকশন এ তে ফিলোসফিক্যাল আসে, সেকশন বি তে একটুখানি অন্য লেভেলের এসে আসে, ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড নাইট, হ্যাভ আ নাইস ডে। উইল মিট টুমরো অ্যাট অ্যানাদার সেশন হিয়ার। ওকে, আমি এই সেশনের ডেটগুলো সব দিয়ে দেবো আজকে, আরও যে 3টে সেশন নেবো ফ্রিতে সেটার ডেট এবং টপিকও দিয়ে দেবো। গুড নাইট। অ্যান্ড এই সেশনটার সম্পূর্ণ রেকর্ডিং তোমরা ইউটিউবে পেয়ে যাবে, যদি কেউ মিস করে থাকো কাইন্ডলি ইউটিউব থেকে দেখো।